নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে ছোট আলু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি ও লবণ মাখিয়ে রেখেছি। দেখুন অনেকটাই নরম হয়ে এসছে আলুটা। তো লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন কতটা জল বেরিয়েছে, এটা আমি ফেলে দেব। এখানে বাটিতে ওই চাকা চাকা করে টমেটো কেটে নিয়েছি। তো এখন কড়ায় তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব শুকনো লঙ্কা ও গোটা জিরে। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো ভালোভাবে খড়ে গেছে জিরে ও শুকনো লঙ্কা। এখন ছেড়ে দেব টমেটো। দিলাম কয়েকটা কারি পাতা সেন্টের জন্য, স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাও ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি টমেটো যাতে ভালোভাবে গলে যায় এজন্য কিছুক্ষণ ঢাকা দিচ্ছি। তো ঢাকা তুলে নিলাম। টমেটো ভালোভাবেই গলে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেব ধনে গুঁড়ো। এটাও ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর উপরে দেব আগে থেকেই যে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ঢেলে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আলু মিশিয়ে নেব। টমেটো ও হলুদ আর লবণ দিয়েছিলাম, তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতলা পাতলা করে আলু কেটেছি, তো একে একে চিটে গেছে, সেগুলো ভালো করে খুলে দিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি একটু ঢাকা দিচ্ছি। ঢাকা তুলে নিলাম, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন এর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ভাজা মশলা। এটাও ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিচ্ছি। ঢাকা তুলে নিলাম। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ঢাকা দেওয়ার ফলে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে আমার আলু কাটলি। এটা আপনারা ডিনারে রুটি ও পরোটার সাথে অথবা ব্রেকফাস্টে যে কোনো সময় আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতেও যতটা সুন্দর, খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। একটা আমি ভেঙে দেখালাম, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ।